একের অধিকার বিবাহের দুনিয়াবি ফায়দা। এক স্ত্রী প্রেগনেন্ট বা অসুস্থ অবস্থায় থাকলে আপনি অন্য স্ত্রীর সাথে নিশ্চয়তা থাকতে পারবেন, ফিতনায় পড়তে হবে না। 2, এক স্ত্রী অসুস্থ থাকলে অন্য স্ত্রী রান্নাবান্না সহ বাসার সব কাজ করতে পারবে। তোর সঙ্গে অসুস্থ স্ত্রীর সেবা করতে পারবে। 3, স্বামী অফিস বা ব্যবসা কাজে একটু বেশি রাতে বাড়ি ফিরলে সব স্ত্রী মিলে নির্ভয়ে থাকতে পারবে। শত্রু বা তেলাপোকা, টিকটিকি বা ভূতের ভয় থেকে বেঁচে থাকতে পারবে। ঘরের কাজকর্ম যেমন ঘর গোছানো, রান্নাবান্না করা এগিয়ে থাকবে। মিলেমিশে সকল স্ত্রী বোনের মতো থেকে বাড়িকে সাজিয়ে রাখবে, ফলে সকলের পরিশ্রম কম হবে। 5, কোনো স্ত্রী শ্বশুর বাড়ি বেড়াতে গেলে অন্যের স্ত্রীর সাথে থাকবে, ফলে তার কোনো মানসিক অকণ্ঠ বা ফিতনা ভয় থাকবে না। মহিলাদের জন্য দায়িত্ব, কাজ করার সময় বেশি কাজ করা যাবে। অধিক স্ত্রীর সাথে মেলামেশা করলে নেকি ও সওয়াবও অনেক বেশি হবে। এইভাবেই অধিক সন্তান নেবার সুযোগ বেশি পাবে, উম্মাহ শক্তিশালী হবে। 4 জন স্ত্রী থাকলে এক এক সময় এক এক ফুলের স্বাদ নেবে, ফলে তার কখনো বাইরে কোনো নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি হবে না। মানসিক ও প্রশান্তি বেশি হবে, ফলে মন, আত্মা ও তরতাজা হয়ে সবল হবে এবং আল্লাহর রাস্তায় জীবনে উৎসর্গ করার অদম্য উৎসাহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। 9, একের অধিকার স্ত্রী থাকলে প্রত্যেক স্ত্রী স্বামীকে ভালোবাসার প্রতিযোগিতা করবে, একে অপরের বেশি ভালোবাসা ঈশানীভূত হবে এবং স্বামীকে সবচেয়ে উজাড় করে দেওয়ার একটি সুস্থ প্রতিযোগিতা চলমান থাকবে। 10, অনেকজন স্ত্রী থাকলে গোসলী স্ত্রী ও 2-1 থাকতে পারে। কম বয়সী স্ত্রী থাকা পুরুষের জন্য সর্বদা টকবকে থাকবে, ফলে অপেক্ষাকৃত বেশি বয়সী স্ত্রীদের সাথে যৌনসম্ভোগে কোনো দুর্বলতা আসবে না, ফলে সবাই শারীরিকভাবে সুখী থাকবে। পুরুষ শারীরিক ও মানসিকভাবে চনমনে থাকলে তার প্রতিদিনের কাজকর্ম সুন্দর হবে, ফলে চাকরি ও ব্যবসা বরকত হবে। 12, বর্তমান সমাজে নারী অবহেলিত ও লাঞ্ছিত। বিয়ের সময় কনে পক্ষ হতে বর পক্ষের যৌতুক দিতে হয়। এমনও দেখা যায় কিছু মেয়েরা বাবার তাদের মেয়েকে বিয়ে দিতে ভিক্ষাবৃত্তি পর্যন্ত করতে বাধ্য হন। সমাজের সামর্থ্যবান পুরুষরাই যদি আল্লাহর আইন মেনে একাধিক বিয়ে করেন, তাহলে এই ঘৃণাকৃত যৌতুক পার্থক্য সহজে বিলুপ্ত হবে।